হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অনেকেই জানেন বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে 1 মে 2024 বৃষ রাশিতে। তার ফলে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে খারাপ ভালো দুটো ফলই কিন্তু হতে চলেছে। কিন্তু কাদের ভালো কাদের খারাপ জানতে গেলে রাশিফলের অনুষ্ঠান আপনাকে অবশ্যই দেখতে হবে। আজকে তেমনই গুরুত্বপূর্ণ জন্মরাশি নিয়ে আলোচনা করব। রাশিচক্রের তৃতীয় রাশি বৃষ রাশি, অর্থাৎ যে রাশিতে বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে 1 মে 2024। তাই বৃষ রাশির জাতক বা জাতিকা বা তরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে, বৃহস্পতির ট্রানজিট গতি আপনাদের জন্য কতটা শুভদায়ক, সবকিছুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমেই বলবো, বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতি কিন্তু অষ্টম ঘরের অধিপতি, যেটা আপনাদের আকস্মিক ক্ষতি, লাভ, দীর্ঘায়ু এবং একাদশতম বাড়ি অর্থাৎ বস্তুগত লাভ আকাঙ্ক্ষার সাথে কিন্তু যুক্ত। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বৃহস্পতি কিন্তু তার নিজের ঘর অর্থাৎ ব্যক্তিত্বের প্রথম ঘরে প্রবেশ করছে। বিশেষ করে দেখবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের এই বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট আপনাদের পেশাগত প্রচেষ্টায় উল্লেখযোগ্য উন্নতি কিন্তু নিয়ে আসবে। একটা অনুকূল জায়গা আপনাকে দেবে, আপনার অগ্রগতিকে মাঝে মধ্যে বাধাগ্রস্ত করবে, তবে পরিপূর্ণ এবং শুভ সময়ের একটা জায়গা কিন্তু আপনি দেখবেন। যে কোনো বাধা বিঘ্ন আসতেই পারে, প্রস্তুত আপনি থাকবেন। তবে এই সময়ের মধ্যে আপনি আপনার কর্মজীবনের পথে কোনো বিস্তৃত দৃষ্টিভঙ্গি আশা করতেই পারেন। আপনাকে নতুন কিছু পাওয়ার জন্য নিজের জ্ঞান, নিজের সংকল্প, নিজের চ্যালেঞ্জ এগুলো কিন্তু অবশ্যই রাখতে হচ্ছে। বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাবে। আপনাকে সাহসী হতে হবে, তবুও আপনাকে আপনার পছন্দ অনুযায়ী যথেষ্ট ক্ষমতা প্রদান করা হবে। আর্থিক দিক থেকে আপনাদের ক্ষেত্রে যেহেতু নিজের রাশিতেই বৃহস্পতির ট্রানজিট, আপনাদের জন্য আর্থিক সমৃদ্ধির একটা তরঙ্গ কিন্তু আসবে। কারণ আপনি নিজেকে আপনার আর্থিক বিষয়ে পরিণত কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার দিকে ঝুঁকে ফেলবেন। গোপন কোনো জ্ঞান, কোনো অন্তর্দৃষ্টি এই সময় কিন্তু প্রকাশ পেতে পারে, যেটা আপনাকে আর্থিক লাভের জন্য লোভনীয় সুযোগের দিকেও পরিচালিত করতে পারে। যাই হোক, একটা ভারসাম্যপূর্ণ পদ্ধতি বজায় রাখবেন। আর্থিক বিষয়ে অভিভূত হওয়াটা এড়িয়ে যাবেন। বিনিয়োগ করবেন, বিকল্প অন্বেষণ তো রয়েছেই। আর্থিক পরামর্শের জন্য কারোর সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে অনেকটাই সহযোগিতা আপনি পাবেন। তবে সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট, যেটা আপনাদের বন্ধনের ক্ষেত্রে সময়কাল একটা নির্দেশ করছে। আপনি যদি এই কোনো আপনার প্রতিশ্রুতিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, সেটা কিন্তু এই সময় করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে বা কোনো ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ, যেটা আপনাদের পারিবারিক বন্ধনকে আরো গভীর করে দিতে পারে। এছাড়াও স্বাস্থ্যনৈতিক দিক থেকে আপনার শারীরিক মানসিক দুটো ক্ষেত্রেই সুস্থতা বজায় রাখতে পারবেন। আপনাদের অবশ্যই বলবো, নিয়মিত ফিটনেস বজায় রাখবেন, ব্যায়াম করবেন, খাদ্যাভ্যাসের দিকে নজর দেবেন, তাহলে হয়তো অনেকটাই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারছেন। বৃহস্পতির যেহেতু প্রথম ঘরে অবস্থান আপনাকে আধ্যাত্মিকতার জায়গায় নিয়ে যাবে। আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক বেড়ে যাবে। আপনি কিন্তু ধর্মীয় ক্রিয়াকলাপের সাথে জড়িত হয়ে যেতে পারেন। প্রতিকার স্বরূপ গলায় যদি সোনা ধারণ করতে পারেন বা সোনার চেন পরতে পারেন, তাহলে দেখবেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।